একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মৌলভী সাহেব শুধু বলছে সুবহানাল্লাহ, আপনারা বলবেন না? মায়েরা চুপ থাকবে, আপনারা বলেন একটু, হ্যাঁ মোহাব্বতে বলেন না গো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল মাদাদ ইয়া গাউসে আজম বলেন, আল মাদাদ ইয়া গাউসে আজম। আলহামদুলিল্লাহ, মোহাব্বতে সুবহানাল্লাহ বলতে হয় বাবু, তার কারণে সুবহানাল্লাহর বরকতি আপনার মজাই আলাদা। শোনাচ্ছি ইনশাআল্লাহ, আপনার সুবহানাল্লাহর মজা কথা শোনাচ্ছি, আগে মানকাবাতটা শুনুন। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। বুড়িকে বলে সকলে, ও গো বুড়ি শোনো না, আর গাউস পিয়াই ব্যথা তোমার বলে তুমি দেখো না। বুড়িকে বলে সকলে, ও গো বুড়ি শোনো না, আর গাউস পিয়াই ব্যথা তোমার বলে তুমি দেখো না। আল্লাহ ওয়ালা পীরের দোয়ার সরে পাবে তুমি তোমার সব কিছু ফিরে। কাঁদতে হবে না কো আর, ও গো কাঁদতে হবে না কো আর, তোমায় এমন করে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। বুড়ি সে তখনই গো পীর জিলানির কাছে, আর বলতে থাকে যা ব্যথা তার বুকে গাঁথা আছে। বলতে থাকে যা ব্যথা তার বুকে গাঁথা আছে। বুড়ি সে তখনই গো পীর জিলানির কাছে, আর বলতে থাকে যা ব্যথা তার বুকে গাঁথা আছে। পীর দাও ফিরায়া সন্তান মোরে, বউ আনতে গেল যে বিয়ে করে। যার জন্যতে কেঁদে যায় আজ, ও গো যার জন্যতে কেঁদে যায় আজ 12 বছর ধরে। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে। বসে কাঁদে আপন ছেলের তরে। ঘটনা সে বুড়ির মুখে পীর জিলানি শুনিয়া, আর দরবারে জানাই খোদার হাত দুটিকে তুলিয়া। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘটনা সে বুড়ির মুখে পীর জিলানি শুনিয়া, আর দরবারে জানাই খোদার হাত দুটিকে তুলিয়া। রহমত হলো খোদার বুড়ির পরে, ডোবা তরিয়ে এলো যে ঘাটেতে ফিরে। হারুন বল কি তাকত, ও গো হারুন বল কি তাকত, দেখো না মোর পীরের। একদিন তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। ও গো হারুন বলে, ও গো হারুন বলে কি তাকত, দেখো না মোর পীরের। একদিন এক বুড়ি নদীর ধারে বসে কাঁদে আপন ছেলের তরে।